নির্বাচনের আগে কিছু উপদেষ্টার অপসারণ চাইছে তিনটি দল অর্থাৎ বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ পরবর্তীতে তাদের সাথে যা কথা হয়েছে এই নিয়ে বলা হচ্ছে শুধু সরকার নয়, একে অন্যকেও চাপে ফেলতে চাই এই তিনটি দল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিন দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টার অপসারণ চান এবং সেই সাথে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ অপসারণের দাবি একেবারে পাকাপোক্তভাবে চান, এভাবেও উঠে এসেছে। কিন্তু এই তিন দলের অভিযোগের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে স্পষ্ট হয় তারা শুধু সরকারের উপর নয়, পরস্পরের বিরুদ্ধে চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্ন এক অঘোষিত প্রতিযোগিতা এখানে দৃশ্যমান। গত মঙ্গলবার বিএনপি এবং বুধবার জামায়াত ও এনসিপির প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছে। তিন দলের কিছু বিষয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানে অনড় আছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তিক গণভোটের সময় পথ পদ্ধতি নিয়ে তারা এখনো একমত হতে পারেননি। দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোনো সংকট তৈরি হয় কিনা সেই আশঙ্কা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি এখনো ঠিক হয়নি। দলগুলো এই ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নন। তবে আইন উপদেষ্টা বলেন সরকার এখন জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো দেবে সেগুলো নিয়ে আমরা বসবো। উপদেষ্টা পরিষদের আলোচনার পর এই বিষয়ে প্রস্তাব হবে, এরপর সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। তিন দলের যে পাল্টাপাল্টি বক্তব্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দলটি অন্তর্বর্তী সরকারের এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতেও বলেছেন। এই ক্ষেত্রে তারা নির্দিষ্ট করে একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারীর নাম বলেছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। দলটির নেতাদের অনেকে মনে করেন ওই উপদেষ্টা জামায়াতের স্বার্থ দেখেন। সর্বশেষ জনপ্রশাসন সচিব পদে নিয়োগ নিয়ে বিএনপি বেশি অসন্তোষ বলে জানা গেছে। এছাড়া বিচার বিভাগ সচিবালয় এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রদবদল আরো কিছু পদক্ষেপ দিতে অনুরোধ জানান। পরদিন বুধবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে দলটির 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য যৌক্তিক করা হয় সেটি প্রধান উপদেষ্টাকে বলেছেন এনসিপি নেতারা। এছাড়া কাউকে বাদ দেওয়া প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নন, বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকারে আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয় সেটিও বলেছেন এনসিপি। জনপ্রশাসনে যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ বদলি পদায়ন নিয়েও বৈঠকে কথা বলেছে এনসিপি। বৈঠকের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ও শুনতে পাচ্ছি যে প্রশাসন বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি ভাগ বাটোয়ারা করছে। নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে, উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোকে সহায়তা করছে। এভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। একই দিন সন্ধ্যায় যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানায় জামায়াতের অভিযোগ এই উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করেন। তবে কাদের এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি। সংশ্লিষ্ট সূত্রে জানায় কয়েকজন উপদেষ্টার প্রতি জামায়াতের অসন্তুষ্টি আছে। এই উপদেষ্টারা বিএনপির স্বার্থ বেশি দেখেন বলে জামায়াত বিশ্বাস করে। এছাড়া পুলিশ, জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কিছু কর্মকর্তা বিএনপির প্রতি অনুগত বলে মনে করেন জামায়াত। এমন কর্মকর্তাদের তালিকাও করেছে দলটি। বুধবার ওই বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের বলেন, বর্তমানে নির্বাচন কমিশন, সচিবালয় ও পুলিশ প্রশাসনে 70 থেকে 80% কর্মকর্তা একটি দলের আনুগত্য করছেন। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সরকারের ভেতর কি আলোচনা, সরকার কি ভাবছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে বৈঠকে দলগুলোর প্রধান উপদেষ্টা তার উপর আস্থা রাখতে বলেছেন। এ হচ্ছে ব্যাপার। সেই সাথে এখানে জুলাই জটিলতা যেটা কাটেনি, অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই গণভোটের প্রস্তাবে একমত হয়। আমি দুটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করছি না, তবে দুটি দল একটি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছে, অপর একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার সুযোগ করছে। এই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ এনসিপিকে ইঙ্গিত করেছে
অবশ্য প্রধান উপদেষ্টা সর্বশেষ গত বুধবার বৈঠক ও সনদে সই করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, বড় একটি দলের প্রভাবে সরকার আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ ঘোষণা করছে। আইনি ভিত্তি ও পথ রেখা ছাড়া এনসিপি এতে একমত নয়। সনদের বাস্তবায়ন কোনো ভাগ বাটোয়ারা বিষয় নয়। একবার স্বাক্ষর হয়ে গেলে 90-এর মতো প্রতারণা হতে পারে। রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে যে জটিলতা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের শঙ্কা তৈরি হতে পারে বলে মনে করেন। পাল্টাপাল্টি এই বক্তব্যগুলো আসলে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কোন পথে পরিচালিত করছে বা কোন অবস্থানে নিয়ে যাচ্ছে, সেই সাথে নির্বাচনকে ঘিরে সজীব ওয়াজেদ জয়ের যে বার্তা, সেই বার্তায় তিনি বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে এখানে স্থিতিশীলতার যে ব্যাপারটা, এটা কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমরা এখানে যে ভিন্ন ভিন্ন কথাগুলো বললাম বা মতামতগুলো দেখলাম, সেগুলো হচ্ছে উপদেষ্টাদেরকে ঘিরে, উপদেষ্টাদের যে ব্যাপারগুলো রয়েছে এখানে পক্ষপাতপূর্ণ আচরণগুলো, নিরপেক্ষতার জায়গায় তারা যদি তাদের অবস্থান দেখাতে না পারেন, অবশ্যই এই উপদেষ্টাদের বিভিন্ন দল, এই যে বিশেষ করে যে 3টি দল, তারা অপসারণ করতে বলেছেন। এবং অবশ্যই অপসারণ করতে গেলে কোনো ছাত্র প্রতিনিধি নয়, সেই সাথে বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট যে যে উপদেষ্টা আছেন প্রত্যেককে এখানে অপসারণ করতে হবে, এমনটাই প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বিভিন্ন দল তাদের ব্যাপারগুলো তুলে ধরেছেন। তো এখন কথা হচ্ছে এই যে একটা ব্যাপার যে কোন দল কোন কোন উপদেষ্টার পক্ষপাত বিষয় নিয়ে বলেছেন, এখানে সুস্পষ্টভাবে নামগুলো উল্লেখ তেমন একটা হয়নি, কিন্তু কিছু জায়গায় বিশেষ সহকারী এবং এই ধরনের সিম্পটম ব্যবহার করায় ছাত্র উপদেষ্টাদের যে নামগুলো, এটা সুস্পষ্টভাবে মোটামুটি আঁচ করা যায়। বাট জামায়াতের পক্ষ থেকে উপদেষ্টাদের নামগুলো এখনো তারা কৌশলে হয়তো সামনে নিতে পারে। বিএনপির জায়গা থেকে বিএনপি তারা বলেছেন এই ব্যাপারগুলো আমি আলোচনায় তুলে ধরেছি। আশা করছি আপনাদের যে মতামত, আপনারা যারা এই আলোচনা শুনেন দেখেন, তাদের যে মতামতের জায়গাটা কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের মতগুলো তুলে ধরতে পারেন এবং অবশ্যই সেই মতগুলো চাই যৌক্তিক, যেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে এবং মানুষ যেটা ভাবে, সেই বিষয়গুলো আমরা আপনাদের থেকে তুলে আনতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।